তখনও একটা ঢাকনা চাপা দেওয়া। কিন্তু সেই রাতে ঢাকনা খুলে যায় আপনা আপনি। নীলিমা আবার হাঁটতে শুরু করে কুয়ার দিকে। কুহু চিৎকার করে ধরে ফেলে ওকে। নীলিমা বলল, মা, কুসুম মাসি আমায় ডাকছে। কুয়ার নিচে ওর ঘর। অনিরুদ্ধ তখন সত্যিই বুঝতে পারে কিছু একটা আছে। সে কলকাতার এক অধ্যাত্ম বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দেবীকে নিয়ে আসে। শর্মিষ্ঠা দেবী কুয়ার চারপাশ পরীক্ষা করে জানান, এটা কোনো সাধারণ কুয়া নয়। এটা এক তান্ত্রিক যজ্ঞস্থল। এখানে রক্তবলি হয়েছে বহুবার। সেই শক্তি এখনও মুক্ত হয়নি। আর নীলিমা এক সহজাত মাধ্যম, সে স্পষ্ট দেখতে পাচ্ছে অতীতের প্রেতাত্মাদের। সেই রাতেই এক তন্ত্রশান্তির আয়োজন হয়। আগুন জ্বালানো হয় কুয়ার পাশে, চক্র আঁকা হয়, ধূপধুনো দিয়ে আরম্ভ হয় মন্ত্রপাঠ। তখনই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। আকাশ কালো হয়ে যায়, বাতাসে গন্ধ ছড়ায় পচা লাশের। হঠাৎ কুয়া থেকে উঠে আসে এক নারীর অবয়ব। তার চোখ দুটি অগ্নিময়, চুল এলোমেলো, কণ্ঠে অভিশাপ। আমার সাধনাকে থামাল। আমি কুসুম, জমিদারির উত্তরাধিকারিণী। কেউ বাঁচবে না। শর্মিষ্ঠা দেবী নিজের মন্ত্রশক্তিতে সেই আত্মাকে প্রতিহত করার চেষ্টা করেন। কিন্তু কুসুম আত্মা নীলিমাকে ধরে ফেলে। ঠিক তখনই কুহু সামনে এসে বলে, তুমি মা, তাই না? আমার মেয়েকে কিছু করো না। আমি তোমার পরম্পরার এক রক্ত, আমার শরীর নাও, ওকে ছেড়ে দাও। ভূতহর্ষক এক মুহূর্তে কুসুম আত্মা কুহুর শরীরে প্রবেশ করে। কিন্তু শর্মিষ্ঠার চূড়ান্ত মন্ত্রপাঠে এবং অনিরুদ্ধের সাহসে সেই আত্মাকে বন্দী করা হয় এক পাথরের নিচে, যেটা আবার কুয়ার মুখে বসিয়ে দেওয়া হয়। এরপর দিনগুলো স্বাভাবিক হতে থাকে। কুহু কিছুদিন অসুস্থ ছিল, কিন্তু সুস্থ হয়ে ওঠে। নীলিমা আবার হাসতে শেখে। অনিরুদ্ধ সেই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে আসে। আর বাগানবাড়ি, ওটা এখনও আছে। ঝোপ জঙ্গলে ঢাকা। পাখির ডাক নেই, বাতাস থমথমে। কুয়াটা আবার বন্ধ, কিন্তু মাঝে মাঝে রাতে ভেসে আসে এক নারীর মধুর সুর। আমি ফিরে আসব। একদিন